শহীদদের ব্যাপারে একটি ফাউন্ডেশন করার ঘোষণা ইতিমধ্যেই হয়েছে। যারা এখনো হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন তাদের প্রতি সহমর্মিতা এবং তাদের সহযোগিতায় সরকার কিভাবে আরও ইফেক্টিভলি কাজ করতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে। যে জুলাই গণ অভ্যুত্থান, সেখানে আমরা আমাদের অনেক শহীদ হয়েছে এবং সেই শহীদদের তালিকা করা হচ্ছে। অতি সত্বর মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ শহীদ পরিবারের সাথে একটি সাক্ষাৎ করবেন। একটা শহীদ পরিবারদেরকে নিয়ে একটি সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্তমান বন্যা পরিস্থিতিতে আপনারা জানেন পানি নামতে শুরু করেছে। ত্রাণ কার্যক্রম সরকারের পক্ষ থেকে এবং আরও বিভিন্ন জায়গা থেকে ত্রাণ কার্যক্রম চলমান আছে। তবে আমরা পুনর্বাসন কার্যক্রমও শুরু করেছি এবং অনেকগুলো এনজিওর সাথে সরকারের মেলবন্ধনের মাধ্যমে এবং সরকারের পক্ষ থেকেও পুনর্বাসন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের চিকিৎসার বিষয়ে সহযোগিতা করছে এবং আপনারা জানেন স্বাস্থ্য মন্ত্রণালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা কাজ করছে তাদেরকে দিয়েও একটা উপকমিটি করে দিয়েছে। এই কার্যক্রম চলমান আছে এবং শহীদদের ব্যাপারে একটি ফাউন্ডেশন করার ঘোষণা ইতিমধ্যেই হয়েছে। সেই ফাউন্ডেশন আপনারা কিছুদিনের মধ্যেই সেই ফাউন্ডেশনের যেই স্ট্রাকচার সেটা পেয়ে যাবেন এবং শহীদ পরিবারের সাথেও সাক্ষাতের ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে তালিকা প্রণয়ন প্রক্রিয়াধীন আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় সেই তালিকাটি করছে। তালিকাটি মোটামুটি একটা পর্যায়ে পৌঁছালে আমরা খুব দ্রুতই শহীদ পরিবারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ সহ একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। যারা আহত তাদেরও তালিকা করা হচ্ছে, তাদের লং টার্ম চিকিৎসার পুরো দায়িত্ব সরকার নেবে এ বিষয়ে ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। সেই তালিকার ভিত্তিতে তাদের যাতে দীর্ঘমেয়াদের চিকিৎসা সুচিকিৎসা নিশ্চিত করা যায় সেই দায়িত্ব সরকার ইতিমধ্যেই নিয়েছে।